ভালো রান্না শিখতে হলে ভিডিও স্কিপ করা যাবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের চিকেন তেহারির গোপন টিপস আপনার রান্নার স্বাদ বদলে দিবে। এমন চিকেন তেহারি একবার খেলে সবাই জিজ্ঞেস করবে রেসিপি কোথায় পেলেন। একবার এই চিকেন তেহারির রেসিপি ট্রাই করলে বারবার এটাই বানাতে মন চাইবে। রেস্টুরেন্টের চিকেন তেহারি ভুলে যাবেন। আজ ঘরে বানিয়ে দেখুন, একদম পারফেক্ট স্বাদ। এত সহজেই এত মজার চিকেন তেহারি আগে কখনো বানাননি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। প্রথমেই আমি মুরগির মাংস টক দই এবং লবণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। যেহেতু ব্রয়লার মুরগি, এটা কিন্তু আলাদা একটা গন্ধ আছে। যদি আপনি টক দই আর লবণ দিয়ে 15 থেকে 20 মিনিট মেখে রাখেন, তাহলে ওই গন্ধটা কিন্তু চলে যাবে, তখন খেতে ভালো লাগবে। এখানে 10 পিস মুরগির রান রয়েছে। আর অফ ক্যামেরায় আমি মুরগির বুকের একটি পার্ট ছোটো ছোটো পিস করে কেটে এটার সাথে অ্যাড করেছি। টোটাল আপনার প্রায় 2 কেজির মতো ওজন হবে এখানে মুরগির মাংস রয়েছে। রান্নার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি সয়াবিন তেল এবং সরিষার তেল। আমি দুটোর সমন্বয়ে রান্না করছি। আপনি চাইলে শুধু সরিষার তেল দিয়েও রান্না করতে পারবেন, আবার দুটো মিক্স করেও রান্না করতে পারবেন। অ্যাড করে দিচ্ছি গরম মশলা, খুব বেশি মশলার প্রয়োজন নেই। তেজপাতা, দারুচিনি আর সাদা এলাচ। সাদা এলাচ 8-10টির মতো দিয়েছে। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2 কেজি মুরগির জন্য আমি এখানে প্রায় 1.25 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি। আর পেঁয়াজ কুচিটা একটু চিকন করে কাটবেন। মোটা করে কাটলে কি হয়, যেহেতু মুরগির মাংস দ্রুত সেদ্ধ হয়, তাই কিন্তু পেঁয়াজ গলতে সময় লাগে। পেঁয়াজটা যেন সফট হয়ে দ্রুত গলে যায়, তাই এই পর্যায়ে আমি 1 চা চামচ লবণ দিয়েছি, দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভাজার পর 10 থেকে 12টি কাঁচামরিচ দিতে হবে, মাঝখান থেকে ভেঙে দিবেন। যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন, আপনি আপনার স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে পারবেন। পেঁয়াজটা এমনভাবে ভাজতে হবে, গোল্ডেন হবে না, তবে গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি 2 কেজি মুরগির মাংসের জন্য আমি 4 টেবিল চামচ আদা রসুন বাটা, যেহেতু 1 কেজি বেশি চাল ব্যবহার করব। আদা রসুন বাটা দিয়ে একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে দেখবেন যে ফেনা ফেনা একটা ভাব ক্রিয়েট হবে, সেই পর্যায়ে মুরগির মাংস অ্যাড করতে হবে। তো ফেনা ফেনা ক্রিয়েট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি মুরগির মাংস অ্যাড করে দিচ্ছি। মুরগির মাংস খুব ভালোভাবে কষানো হয়ে আসলে এই পর্যায়ে যেটাতে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি অ্যাড করেছি। যেহেতু প্রায় 2 কেজির মতো মুরগির মাংস আছে, এখানে কিন্তু পানি অ্যাড করার প্রয়োজন নেই। মুরগির মাংস থেকে যে পানি বের হবে, সেই পানিতেই কিন্তু চিকেন সেদ্ধ হয়ে যাবে। যদি চিকেন থেকে বেশি পানি ছাড়ে, সেক্ষেত্রে চুলার তাপ হাই রাখবেন, যেন দ্রুত টেনে যায়। আর যদি মুরগির মাংস থেকে পানি কম ছাড়ে, তাহলে চুলার তাপ হালকা রাখবেন, ধীরে ধীরে মাংস সেদ্ধ হবে এবং এই যে পেঁয়াজ, এটা গলে যাবে। তবে ঢাকনা দিয়ে ঢাকবেন, মাঝে মাঝে ঢাকনা খুলবেন আর নেড়ে চেড়ে দিবেন, ঘন ঘন নাড়াচাড়া করবেন, তাহলে পেঁয়াজ দ্রুত গলে যাবে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, একদম ভুনা ভুনা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তেল মশলা সেপারেট হয়েছে। ঠিক এই পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে। আর এটা আপনি ঘুরে ধরে রান্না করবেন 20 থেকে 25 মিনিট। খুব বেশি সময় রান্না করলে কিন্তু মুরগির মাংস বেশি সেদ্ধ হয়ে যাবে। যখন তেহারির মধ্যে মিক্স করবেন, তখন কিন্তু মুরগির মাংস খুলে যাবে। তাই বেশি সময় ধরে কিন্তু মুরগির মাংস রান্না করা যাবে না। এখন রান্না করব চিকেন তেহারি। রান্নার জন্য প্রথমে একটু সয়াবিন তেল আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছে। যদি চিকেনে বেশি তেল অ্যাড করে ফেলেন, সেক্ষেত্রে এই পর্যায়ে তেলের পরিমাণ কম ব্যবহার করবেন। আর যদি চিকেনে দেখেন তেল কম অ্যাড করেছেন, তাহলে এই পর্যায়ে তেল একটু বাড়িয়ে অ্যাড করবেন, তাহলে দুটো অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি এখানে পোলার চাল দিয়েছি 5 কাপ। পোলার চাল প্রথমে ভালোভাবে বেশ কয়েকবার পানি বদলিয়ে ওয়াশ করে নিয়ে তারপর বেশি করে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবেন 15-20 মিনিট। এতে করে ভাত বেশ লম্বা হবে। সাদা কালো গোলমরিচের গুঁড়া আমি অ্যাড করেছি 1 চা চামচ, দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। যদিও তিহারির চাল খুব বেশি সময় ভাজার দরকার হয় না, বাট তারপর আমি এটাকে 10 থেকে 12 মিনিট ভেজে নিয়েছি।
খুব ভালোভাবে চালটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে 5 কাপ চালের জন্য 10 কাপ পানি না দিয়ে আপনারা 9 কাপ পানি দিবেন। তাহলে এই যে চিকেন তেহারি সেটা ঝরঝরে হবে, একদম নরম ক্যাতক্যাতেও হবে না খিচুড়ির মতো, আবার যে শক্ত চাল চাল থাকবে সেটাও থাকবে না। প্রথমেই হাই ফ্লেমে রাখবেন যেন থকবকে বলক আসতে থাকে, খুব ভালোভাবে বলক আসতে হবে কিন্তু চালে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ বলতে এভাবে লবণ দিবেন, আপনি একটু লবণ দিবেন আর টেস্ট করবেন যেন মনে হয় এই সময় যে আপনার লবণটা একটু কড়া হয়েছে। যদি এই পর্যায়ে লবণ একটু কড়া হয়, ভাত ফুটে উঠলে লবণটা পারফেক্ট হয়। আর যদি এই পর্যায়ে লবণ পারফেক্ট হয়, তাহলে আপনার এটা ফুটে ওঠার পর লবণের স্বাদ হালকা হয়ে যায়। আর এই পর্যায়ে অবশ্যই লেবুর রস দিবেন, এতে করে রাইস ঝরঝরে হবে। নাড়াচাড়া করতে করতে ভাত কিন্তু ফুটতে শুরু করেছে। এরকম পানি পানি থাকতে মুরগির মাংস অ্যাড করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ, কাঁচামরিচের আগেলে অবশ্যই ভেঙে দিবেন। আর সাথে দিয়ে দিচ্ছি ফালি করে কাটা পেঁয়াজ, এটাও আপনি আপনার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে অ্যাড করে নিতে পারবেন। তবে এই পর্যায়ে কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু স্বাদটা পুরো ডিফারেন্ট হয়। আমি যেভাবে দেখিয়েছি খুব কম মশলা ব্যবহার করে আজকের এই চিকেন তেহারি, এটা খেতে কিন্তু খুবই মজার, একদম বাবুর্চিদের তেহারি যেরকম হয় ঠিক সেরকমই মজা পাবেন। তাই অবশ্যই ট্রাই করবেন, মিস করবেন না। নতুন রাঁধুনি বা ব্যাচেলর যেই রান্না করেন না কেন, ট্রাস্ট মি, এটা রান্না করার পর আপনাদের কাছে এটার টেস্ট খুবই ভালো লাগবে। পানি টেনে যাওয়ার আগ পর্যন্ত হাই ফ্লেমে রাখবেন। যখন পানি এরকম কমে যাবে সেই পর্যায়ে চুলার তাপ কমিয়ে দিবেন। মিক্স করার পর যখন মনে হবে যে এটা একদম মাখো মাখো, কোনো প্রকার পানি নেই, সেই পর্যায়ে চুলার তাপ একেবারেই কম করে দিয়ে দমে বসিয়ে রাখবেন 20 মিনিট। তবে একটানা 20 মিনিট চুলার উপরে রাখা যাবে না, কারণ চুলা হালকাভাবে যেহেতু ধরানো থাকবে তো নিচে থেকে পুড়ে যাওয়ার চান্স রয়েছে। তাই যেটা করবেন, মাঝে মাঝে ঢাকনা খুলবেন আর নেড়েচেড়ে দিবেন। যদি আপনার হাঁড়ির তলানি পাতলা হয়, সেক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আপনি চাইলে তাওয়া অ্যাড করতে পারেন। আর যদি এরকম ননস্টিক ভারী প্যানে রান্না করেন, তাহলে নিচে তাওয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে বসিয়ে রাখছি। আমি কিন্তু এরই মাঝে বেশ কয়েকবার ঢাকনা খুলেছি এবং নেড়েচেড়ে দিয়েছে। আর দেখুন তেহারিটা কতটা ঝরঝরে হয়েছে। অনেকেই তেহারি রান্না করেন একদম নরম ক্যাতক্যাতে হয়ে যায়, সেটা পানির মেজারমেন্ট যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু তেহারি ঝরঝরে হবে না। আমি যে মেজারমেন্টটা বলেছি ওইটা ফলো করবেন, একদম পারফেক্ট হবে। কারণ তেহারি ঝরঝরে হলে খেতে বেশি মজা লাগে, বাট যদি বেশি নরম ক্যাতক্যাতে হয়ে যায় সেটা কিন্তু খেয়ে ততটা মজা পাওয়া যায় না। সো আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন, আর আপনি চাইলে বাসায় ট্রাই করতে পারেন। যদি বাসায় ট্রাই করেন তাহলে আমার কমেন্ট সেকশনে এসে প্লিজ লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের কথা বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি, আর আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ।